পিউরিট ক্লাসিক ফিল্টারের কিট পরিবর্তন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। প্রথমে ঢাকনা খুলে নিয়ে ছাঁকনিটা তুলে নেব। তুলে নিয়ে প্রথমের পাটটা আলতো করে টান দিলেই খুলে যাবে। এটা উপরে বসানো থাকে। এরপর আমরা কার্বন ট্রেটি খুলে নেব। কার্বন ট্রেটি বাম দিকে প্যাচ দিলেই খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। এটা আমি ব্যবহার করেছি, এর জন্য ভিতরে পানি রয়েছে। তো আমরা এটিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর আমরা নতুন কার্বন ট্রেটি এখানে সেট করব। সেট করার জন্য ছিদ্রের ভিতরে ঢুকিয়ে ডান দিকে প্যাচ দিলে এটা লেগে যাবে। আমি একটু শক্ত করে লাগাবো যেন কোনোভাবে লিক হয়ে পানি নিচ দিক দিয়ে না যেতে পারে। লাগানো শেষ। এখন এই ট্রেটা নিচে নামিয়ে রাখব। এখন কিটের প্রথমে ঢাকনাটি খুলে নেব। ঢাকনাটি খোলার জন্য এই সাদা প্লাস্টিকে চাপ দিলে ঢাকনাটি খুলে যাবে। প্রেস করা মাত্র এটা লকটা খুলে যাবে। এটা আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি কিটটি খুলে নেব। কিটটি সোজাসুজিভাবে টান দিলে খুলতে কষ্ট হয়, তাই একটু আঁকাবাঁকা করে প্রেস করলে আপনার সহজে খুলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিটটি খুলে নিয়েছি। এটা ময়লা হয়ে নষ্ট হয়ে গেছে। আমি এখন নতুন কিটটি সেট করে নেব। নতুন কিটটি দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ। কিটটি সেট করার জন্য আপনি আঁকাবাঁকা করে প্রেস করলে ভিতর দিকে সহজেই ঢুকে যাবে। আপনি খেয়াল করবেন কিটটি যেন খুব সুন্দরভাবে লাগে, না হলে লিক হয়ে কিটটি নষ্ট হয়ে যেতে পারে। আমি কিটটি সুন্দর করে লাগিয়ে নিলাম। কিটটি লাগানো শেষ হলে উপরের ঢাকনাটি লাগিয়ে দেব। ঢাকনাটি লাগানোর জন্য সাদা বাটমে প্রেস করে সামনের দিকে চাপ দিলেই লেগে যাবে। আমি ট্রেটি নামিয়ে নিলাম। এখন এটা খোলার পালা। এই লকটি একটু হার্ড থাকে, কারণ এটা যত হার্ড থাকবে লিক হওয়ার সম্ভাবনা তত কম থাকবে। তাই এটি খুব সাবধানতা অবলম্বন করবেন খোলার জন্য। এটা যদি ভালোভাবে লাগানো না থাকে পানি লিক হয়ে নিচ দিকে বেরিয়ে আসে। তাই খুব সুন্দর করে এটা লাগাতে হয়। হার্ড, তাই খুলতে অনেক কষ্ট হচ্ছে। ট্রাই করছি, খুলছে না। এই তো খুলে গেছে। খুলে যাওয়ার পর আমরা এটি সাইডে রেখে লাস্ট চেম্বারটি আমরা উপর দিকে তুলে নেব। চেম্বারটি তুলে নেওয়ার পর আমাদের নিচের কার্বন ট্রের নাটটি খুলে নিতে হবে। কার্বন ট্রেটি খুলে নেওয়ার জন্য এটা বাঁ দিকে প্রেস করতে হবে। এটা অনেক শক্ত হয়ে লেগে আছে, তাই বাঁ দিকে ডান দিকে দুই দিকে প্রেস করে একটু ইজি করে নেব। ট্রাই করছি, কিন্তু লড়ছে না। ভিতরে পানি রয়েছে, পানিটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পানিটা প্রথমে ফেলে দেব। পানি ফেলে দেওয়া শেষ। এখন আমাদের খোলার পালা। খুব শক্ত। এবার দেখতে পাচ্ছেন যে একটু পজিশন থেকে লড়ে চড়ে গেছে। এখন বাঁ দিকে ডান দিকে প্রেস করতে থাকবো একটু লাটটা ইজি হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুলে গেছে। এটা খুলে যাওয়ার পর নিচে একটা নাট রয়েছে। নিচের নাটটিও আমাদেরকে সাবধানতা অবলম্বন করে খুলতে হবে। এই প্লাস্টিকগুলো অনেক মজবুত, ভাঙার সম্ভাবনা কম। তারপরও আপনি যেন হাতে ব্যথা না পান, সেজন্য আপনি সাবধানতা অবলম্বন করবেন। এটাও বাঁ দিকে প্রেস করলে খুলবে। আপনি দুই পাশে উভয় পাশে শক্ত করে ধরে প্রেস করে খুলে দেবেন। আমি নাটটি সহজে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর নাটের দুই পাশে এরকম প্লেট দেওয়া থাকে। প্লেট যেন কোনোভাবে ডিসপিউট না হয়। প্লেট ডিসপিউট হলে আপনার লিক হওয়ার সম্ভাবনা থাকে।
পানি লিক হওয়ার সম্ভাবনা থাকে। এটা সাইডে রেখে দিচ্ছি, ওয়াশারটা খুলে নিচ্ছি। এই ওয়াশারটা সহায়তা করে পানি যেন লিক না হয়। ওয়াশার না দিলে পানি লিক হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পিউরিট লেখা, উভয় পাশেই পিউরিট লেখা থাকে। তবে আপনি এখানে ওই যে একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা উপরে থাকবে। যখন আপনি সেট করবেন তখন খেয়াল করবেন নাম্বারটি যেন উপরে থাকে। আমি নতুনটি এখন লাগাবো, এই নাম্বারটি উপরে রাখব। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি উপরে রেখে আমি সেট আপ করে নিচ্ছি। তার পজিশন মতো সেট আপ করে প্রথমে ওয়াশারটি লাগিয়ে নেব। ওয়াশারটি লাগিয়ে নিলাম, এরপর নাটটি লাগিয়ে নেব। নাটটি একটু শক্ত করে লাগিয়ে নেব যেন পানি লিকেজ না হতে পারে। ফিল্টারে পানি লিকেজ হলে প্রবলেম, কারণ আপনি যে জায়গাটাতে রাখবেন সে জায়গাটা আশেপাশে ভিজে যাবে। খুব শক্ত করে লাগিয়ে নিলাম। ব্যাস, লাগানো শেষ। এখন আমি সেট আপ করে নেব। এখানে একটু যুদ্ধের ব্যাপার, এটাকে আপনাকে সর্বপ্রথম উল্টো করে পজিশন করে নিতে হবে। তার পজিশন মতো বসে গেলে তারপর আপনাকে টাইট দিতে হবে। খুব শক্ত করে টাইট দিতে হবে যেন কোনোভাবে পানি লিকেজ না হয়। আমি খুব শক্ত করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আশেপাশে ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। এখন আমি ফার্স্ট স্টেপের স্তরটা বসিয়ে নেব। ট্রেটা বসিয়ে নেওয়ার পর আমরা উপরের নাটটি শক্ত করে লাগিয়ে দেব। এটা শক্ত করে প্রেস করলে আপনার তার পজিশন মতো বসে যাবে। দেখতে পাচ্ছেন লকের পজিশন মতো বসে গেছে। এবার পরবর্তী ধাপে আপনার ট্রেটা বসিয়ে দেব। ট্রেটা খুব সুন্দর করে বসিয়ে দেব তার পজিশন মতো। এগুলা পার্ট বাই পার্ট আগলা থাকে, তাই সুন্দর করে বসিয়ে দিলে সেট আপটা সুন্দর হয়। এরপর আমরা পরবর্তী চেম্বারটি বসিয়ে দেব। পরবর্তী চেম্বারটিও আমরা সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এর উপরে ঢাকনাটি দিয়ে দেব। ঢাকনাটিও তার পজিশন মতো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে নতুন ছাঁকনিটি দিয়ে দেব। ছাঁকনাটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমরা পানি দেব। আমরা পানি দিচ্ছি। পিউরিট কোম্পানি বলে থাকে যে একবার পানি পরিবর্তন করেই দ্বিতীয়বার থেকেই আপনি খাইতে পারবেন, কিন্তু আমরা একবার পানি পরিবর্তন না করে 3বার পানি পরিবর্তন করব। 3বার পানি পরিবর্তন করলে যেটা হয় সেটা হলো কার্বনের যে গন্ধ থাকে, কার্বনের নিজস্ব একটা গন্ধ থাকে, এই গন্ধটা কম করবে। প্রথম দিকে ফুল 3 ফিল্টার পানি আপনি ফেলে দেবেন। ফেলে দিয়ে তারপর 4র্থবার থেকে খাওয়া শুরু করবেন, তাহলে আপনার পানিটি গন্ধ করবে না। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।